আজকের জন্য বাঁচুন। 1889 খ্রিস্টাব্দের এক বসন্তকালে একজন যুবক হঠাৎ একটি বই থেকে কয়েক কথা পড়ে ফেলেন। এই কথাগুলি ভবিষ্যতে তাকে যথেষ্ট প্রভাবিত করে। মাত্র কয়েকটি কথা, যা তাকে তার সময়কার সবচাইতে বড় ডাক্তার হতে সাহায্য করেছিল। সে কথাগুলো এই যে অস্পষ্টভাবে দূরে কি তা দেখার চাইতে কাছের জিনিস দেখাই আমাদের প্রয়োজন। অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক লোকই মরছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকে অতীতের মতো দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ, কাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই। ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায়, স্নায়বিক দুর্বলতায়। তাই অতীতে এবং ভবিষ্যতের দরজায় আগুন লাগাও। শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে। বহু বছর আগে একজন দার্শনিক এমন একটি দেশের মধ্যে দিয়ে ঘুরছিলেন যে সে দেশের লোকেরা ছিল নিতান্তই দরিদ্র। একদিন একটি পাহাড়ের উপরে তার চারিদিকে কিছু লোক এসে জড়ো হলো। তিনি এই লোকেদের এমন একটি বক্তৃতা দিয়েছিলেন যে বক্তৃতাটি সম্ভবত পৃথিবীর খুব বেশি পরিচিত। এই বক্তৃতার কয়েকটি কথা বহু শতাব্দী ধরে লোকেরা বলে আসছে। কাল কি হবে সে কথা চিন্তা করা ছেড়ে দাও, কালকের উপরই সেই ভার থাক। আজকের অনেক কাজ করার বাকি আছে। কালকের জন্য চিন্তা করবেন, পরিকল্পনা করবেন, কিন্তু দুশ্চিন্তা নয়। হে আলোক, পথ দেখাও। দূরের জিনিস আমি দেখতে চাই না, আমার এক পা চলাই সব। জ্ঞানী ব্যক্তিরা প্রতিটি দিনই নবজন্ম লাভ করেন। একটি কবিতা আছে যার অর্থ সুখী লোক তাকেই বলা যায় যে বলতে পারে আজ বেঁচেছি, সেটাই যথেষ্ট। কাল আমার ভাগ্যে দুর্যোগের ঘন অন্ধকার আসুক, আজ সেজন্য ভয় পাব না আমি। মানব চরিত্রের সবচেয়ে দুঃখের কথা এই যে আমরা সবসময়ই জীবন যুদ্ধকে গড়তে চেষ্টা করি। আমরা সর্বদাই দিগন্তের ওপারে এক মায়ার গোলাপ বাগানের স্বপ্ন দেখি, কিন্তু আমাদের জানালার পাশেই যে অজস্র গোলাপ ফুটে রয়েছে তা দেখতে ভুলে যাই। স্টিলেন লেখক লিখেছিলেন, আমাদের এই জীবনের ছোট শোভাযাত্রাটি কি অদ্ভুত। শিশু কিশোর হবার স্বপ্ন দেখে, কিন্তু কিশোর হলে কি হয়? কিশোর বলে যখন আমি বড় হব, কিন্তু যখন সে বড় হয় তখন সে বলে যখন আমি বিয়ে করব, কিন্তু বিয়ে করার পরও কি তার সুবিধা হলো? সে বলতে শুরু করলো যখন আমি কাজ থেকে বিশ্রাম গ্রহণ করব, কিন্তু বিশ্রাম গ্রহণের পরে সে পিছন ফিরে তাকায়। যে দৃশ্য তার চোখে পড়ে তা হলো অতীতের দৃশ্য। যে অতীত সে উপভোগ করেছে ভেবে তার মন খারাপ হয়ে যায়। আমরা প্রায় ভুলে যাই যে জীবনটা উপভোগের জন্যই। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন তাকে উপভোগ করতে হয়। আমরা গতকালের গুড়ের কথা ভেবে অস্থির হই, আগামীকালের গুড়ের জন্য দুর্ভাবনায় কষ্ট পাই, কিন্তু আজকের গুড় নিয়ে মোটা করে রুটিতে মাখবার কথা আমরা ভুলে যাই। এমনকি মহান ফরাসি দার্শনিক পর্যন্ত এরকম ভুল করেছিলেন। তিনি বলেছিলেন, আমার জীবন নানা রকম দুর্ঘটনায় ভীত, কিন্তু বেশিরভাগ দুর্ঘটনায় সত্যি সত্যি ঘটেনি। সেরকম অবস্থা আমারও আপনারও। ভেবে দেখুন, আজকের দিন আর আসবে না। অত্যন্ত দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন। শূন্যের মধ্যে দিয়ে সেকেন্ডে 19 মাইল বেগে ছুটে চলেছি। আমাদের সবচেয়ে বড় আর নিশ্চিত জিনিস হলো আজকের দিনটি। আজকের এই অল্প সময়ের মধ্যেই আছে জীবনের পূর্ণতা। কারণ গতকাল তো স্বপ্ন, আগামীকাল অনাগত, কিন্তু আজ যদি ভালো করে বাঁচা যায় তাহলে গতকালগুলো সুন্দর স্বপ্ন হয়ে দেখা দেয়, আর আগামী দিনগুলোও আশার হয়ে ওঠে। তাই অতীত এবং ভবিষ্যৎকে লোহার কপট দিয়ে বন্ধ করে দিন এবং দৈনিক জীবনযাপন শুরু করুন।